শুনে সবাই বিদায় নিল। পরের দিন সবাই একে একে ময়দানে জমায়েত হতে শুরু করল। নির্ধারিত সময় মতো হজরত দাউদ আলাইহিসসালাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলেন। সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত মনোমুগ্ধ হয়ে শুনল। অবশেষে হজরত দাউদ আলাইহিসসালাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল। হজরত দাউদ আলাইহিসসালাম ধনী ব্যক্তিকে বললেন, বৃদ্ধা এই মা ক্ষুধার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে। এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল, কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি, যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে। অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন। তখন ধনী ব্যক্তি বলল, না, আমি ক্ষমা করব না। কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে, আপনি এর ন্যায় বিচার করুন। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ধনী ব্যক্তিটি বলল, আমি ক্ষমা করতে আসিনি, সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি। ঠিক এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এক গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে দাউদ আলাইহিসসালাম, ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে, অতএব আপনি ন্যায় বিচার করে দিন। অতঃপর হজরত দাউদ আলাইহিসসালাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে? তখন বৃদ্ধা বলল, হুজুর, আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন। কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন, তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি।